কালে কেশিয়ারি ব্লকের দনাপুর সংলগ্ন এলাকায় এক যুবকের অস্বাভাবিক দেহ পাওয়া গিয়েছে। পুকুর পাড়ের প্রচণ্ড ঠান্ডায় প্রাণবিয়োগ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মদ্যপ অবস্থায় আগের দিন দেখা গিয়েছিল বলেও স্থানীয় সূত্রে খবর। খড় জ্বালিয়ে আগুনের সেঁক নিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম লক্ষ্মীকান্ত সিং, বয়স 41 বছর। তার মায়ের বক্তব্য অনুযায়ী গতকাল থেকেই খড় ছড়ানোর কাজে বেরিয়ে গিয়েছিল লক্ষ্মী। রাত্রে বাড়ি ফেরেনি। সকাল থেকে তিনি এই খবর পান। কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি কিছুই জানেন না। অন্যান্য সূত্রে আরও জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় পুকুরে নেমেছিল সে। প্রচণ্ড ঠান্ডায় শরীর অবশ হয়ে যায়। ওই পুকুর জাগার রক্ষী তাকে ডাঙায় তুলে গরমের সেঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তবে তৎক্ষণাৎ কেন বাড়ির লোককে খবর দেওয়া হয়নি সে বিষয়ে সন্দেহ রয়েছে। পুকুর জাগার ওই রক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কেশিয়ারি থানায়। তাকে জিজ্ঞাসা করে তদন্ত শুরু করা হবে বলে খবর। ইতিমধ্যে কেশিয়ারি থানার পুলিশ দেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা এখন কি হয়েছে আমি জানি কিরকম রাত্রে মাঠে কখন দেখতে পাওয়া গেল? ও সকালবেলা খবর শুনলি। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বেলা 4টায়। বেলা 4টা। মানে কি জন্য গিয়েছিল মাঠে? খল গুনতে খড় মানে ঝুনতে ঝুনতে যেছিল। চাষ করবে বলে। তারপর বাড়ি আর ফেরেনি? রাতে খোঁজাখুঁজি করেছিলেন? রাত্রে আমি বুড়ি মানুষ কত দূর যাবো কাউ। মানে যখন আসেনি পাড়া প্রতিবেশীকে খবর দিয়েছিলেন? সে তো শুনছে আমার ঘরের পুতরা হারি করে আসেনি, আমি না আসেনি। কি করতো ছেলে? ছেলেও চাষের কাজে। মানে এই যে রাতে মানে কোনো কি ঠান্ডা বা কিছু রোগ কোনো কিছু হয়েছিল বা মানসিক অবসাদ কিছু ছিল? আগে রোগ হয়েছিল সেটা কাবা না, এবারে কি কোনো মানসিক চিন্তা কিছু ছিল মনে? চিন্তা ও যে বউটা ঘুরে নি তার ওষুধ চিন্তা আর কি। মানে স্ত্রী চলে যাওয়ায় চিন্তা একটা ছিল। কত বছর আগে স্ত্রী চলে গেছে? 4 বছর। 4 বছর হলো স্ত্রী চলে গেছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার পুত্রা হারি আছে, আমার ভিন্ন। আচ্ছা, আপনাদের কে কে থাকতো? আপনি আমি আর মোর বেটা। আচ্ছা, যে মারা গেছে ছেলের নাম কি? লক্ষ্মীকান্ত সিং। লক্ষ্মীকান্ত। বয়স? বয়স 30-35 না হবে। ও দি কদবাকে ছাড় করবে। কোনো কি অভিযোগ রয়েছে আপনার? কোনো অভিযোগ বা কেউ মেরে দিয়েছে এরকম কিছু জানেন? আলো কিরকম দাগটা কিছু আছে নাকি শরীরে? এই শরীরে তো দাগের দেখা যায়। কোথায় পড়েছিল? মানে মাঠে। মাঠে। কি নাম আপনার? আমার নাম ননিকান্ত ননি সিং। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।